হ্যালো ভিউয়ার্স, আমার নাম আকাশ। আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো দূরে কোথাও নিরিবিলি জায়গায় বসে যাও আর শুনতে থাকো গল্প। এই ঘটনাটা ঘটে এমনই এক শীতের রাতে। তো প্রায় সময় আমার সাথে কী হইতো, মাঝরাতে ঘুম ভেঙে যেত। আর ঘুম ভেঙে গেলে আমি আর বিছানায় শুয়ে থাকতে পারতাম না। তো ওই দিন কী হয়েছে যে ৯টা নাগাদ আমি বাসায় আসছি। বাসায় আসার পর আম আমি কতক্ষণ ফোন টিপি, ঘুমাতে, ঘুমাতে ১০টা ১০:৩০ বাজে এমন হবে। তো আমি ঘুমাইছিলাম, তো হঠাৎ ঘুম ভাঙে, টাইমের দিক তাকিয়ে দেখি রাত ২:৩০। তো আমি হাঁসফাঁস করতেছি, কী করব? রাত তো অনেক হইছে, আর শীতের রাতে তেমন একটা বিছানা থেকে কিন্তু কেউ উঠতে পারে না। মানে উঠতে মনেই চায় না কিন্তু কেউর। তো আমি কী করছি, এরকমের প্রায় ৫ মিনিটের মতন মড়ামড়ি করার পর আমি বের হইছি। বের হওয়ার পর আমরা সবসময় যে রাস্তাটায় থাকি, রাস্তাটার কথা যদি বলি তাহলে দিনে যেমনই শান্ত শিষ্ট দেখতে, রাতেই রাস্তাটা একটা অন্য রকমের হয়ে যায়। আর রাস্তাটার বর্ণনা যেটা যদি দেওয়া হয় তাহলে এভাবে, আ হ্যাঁ, বাড়ি আছে কিন্তু একটা মাঠ আছে অনেক বড়। মাঠের ওই এক কানায় ২ টা ঘর শুধু। আর ওই রাস্তায় অত রাত্রে একদম নিরিবিলি রাস্তায় যখন আমি গেছি, একটা শীতল আর ঠান্ডা আর হাওয়া বয়ে যাইতেছে। এক সাইডে একটা খাল, এই খাল জুড়ে ওই সাইডে জঙ্গল, বন জঙ্গল, আর এই সাইডে অনেক বড় মাঠ। তখন তো মানে সবে ধান পাকবে, পাকবে এমন অবস্থা। কাঁচা ধান মাঠ জুড়ে। তো আর বেশিরভাগ কিন্তু গ্রামে আপনার ওই শিয়াল ডাকে, রাতে কিন্তু শিয়াল ডাকে। তো আমি যখন ওইখানে গেছি ওরকমের হঠাৎ একটা শিয়াল কান্না করে উঠলো ওরকমই। তো আমি অনেকটা ঘাবড়ে যাই যে হঠাৎ মানে অনেকক্ষণ নিরিবিলি নিঝুম থাকার পর হঠাৎ একটা ডাক। আ আমি তো এক ধরনের ভয় পেয়ে যে গেছি এমন একটা অবস্থা। তো রাস্তাটা লম্বা, কতদূর হেঁটে, হেঁটে গেছি। তো রাস্তার একদম মাথায় একটা খেজুর গাছ। খেজুর গাছটার দিকে তাকাইছি যখন, সেটা একদম এরকমের মনে হয় যেন অনেকগুলা জায়গা নিয়ে সে একাই দাঁড়িয়ে আছে, সেই কুলার খানায়। আমি দেখার পর সেই অবস্থা, সেই সিন দেখার পর আমার মনের ভিতর কেমন যেন একটা অন্যরকম লাগতেছে। মানে একটা ভারী, ভারী ভয় হইতেছে, ভারী, ভারী লাগতেছে। তো চারিদিকে তো ওরকমের কুয়াশায় ঘেরা সোজা রাস্তা। আর সেই রাস্তাটা জুড়ে দু-ছাটে তালগাছ আর তালগাছ। প্রায় ১৫ থেকে ২০ টা তালগাছ হবে কমপক্ষে। তো এমন। তো আমি হাঁটতে, হাঁটতে একদম রাস্তার চৌমাত্রায় গেছি, মানে একদম মাথায় গেছি। আর ফোনাটা টিভিটা তেমন একটা। তো আকাশে জোনাক ছিল, হালকা জোনাক, আবছা আলো দেখা যাচ্ছে রাস্তার। তো আমি কিছুটা হাঁটার পর ওই যে রাস্তার একদম মাথা ওইখানে পাশে ছোট কিছু তালগাছ। তো আমি ওইখানেই বসে পড়ছি। কিছুক্ষণ বসার পর দেখি চারদিকের নিরিবিলি যে থমথমে যে আওয়াজ, যেমন ঝিঁঝি পোকার ডাক, শিয়ালের ডাক, তারপরে বাতাসের শব্দ, তারপর দূর থেকে বুতুম পেঁচার ডাক, সব কিছু আমি শুনতে পারতেছিলাম। বেশিরভাগ রাতের আওয়াজ কিন্তু অনেক দূর পর্যন্ত শোনায়, অনেক দূরে চলে যায় নাকি, সেটা সেদিন আমি অনুভব করলাম ওই রাতে। অনেক দিনই রাতে বের হয়েছি কিন্তু ওই দিনের মতন আজব কখনো লাগে না। মানে একটা সব কিছু কেমন জানি একটা ভয়ে। আমি অনেকক্ষণ বসে আছি। হঠাৎ দেখতে পাই যে আ ওই পাকা রাস্তা শেষ হওয়ার পর কিছুটা কাঁচা রাস্তা আর ওই সাইডে জঙ্গল। আর তারপরে একটা ব্রিজ আছে। ওই ব্রিজের পাশে রাত ২:৩০ বাজে, তখন মনে হয় ওই আমি বের হতে প্রায় ৪০ বাজে এমন তো হইবেই, ১০ মিনিট তো হয়েই গেছে। দেখি সাদা, মানে একদম সাদা পাঞ্জাবির মতন, মানে আসলে যে ওটা মানুষ সেটা আমার মনে হয় না। তো অনেক লম্বা, ৮-৯ ফুট তো হবেই। আমি অনেকক্ষণ তাকাই থাকি। হঠাৎ দেখি কি ওটা নড়াচড়া করতেছে। কিন্তু পাঞ্জাবি এই রকমের পরা, নিচে যে পা দেখা যায় না। মানে ওইখানে অন্ধকার, মানে একটা গ্যাপ। মানে এখান থেকে নিচে মাটিতে আর ওই যে পায়ের এই যে পা রাখবে সেটা দেখায় না। মানে একটা খালি জায়গা দেখা যাইতেছে। তো হেঁটে, হেঁটে আসতেছে। আবার চেহারাটা একদম, মানে চেহারা দিক থেকে একদম গাঢ় অন্ধকার। মানে ওইখানে মানে একটা গুহার মতন চিনে। মানে অন্ধকার, মানে ফাঁকা জায়গা। মানে কিছুই নেই। আর হাত এরকমের সোজা, অনেক লম্বা, লম্বা। হেঁটে, হেঁটে এদিকে আসতেছে। অনেকটা আসার পর সে তো আমার থেকে প্রায় অনেকটা দূরে। আমি তো তাকায় দেখতেছি আসলে ওটা কি? আমার মনের ভিতর তখন একটা অন্য রকমের ভারী হয়ে যায়। শরীর পুরা ভারী হয়ে গেছে। তো তারপর দেখি সে আমার দিকে হেঁটে, হেঁটে আসতেছে। তো আমি মনে, মনে ভাবতেছি যে এই রাতে যদি আমাকে কেউ দেখে আর এটা যদি কোনো লোক হয় তাহলে আমার তো সমস্যা হবে, কি না কি ভাবে। আমি তো একটু ঘাবড়ে যাই। তখন আমি আমার ফোনের স্ক্রিনে তাকাই, রাত কয়টা বাজে টাইমটা দেখার জন্য।
তো আমি টাইমটা দেখছি, এতটুকু টাইমের ভিতর আমি যেই না ওদিকে তাকাই, দেখি কিছুই নেই। এতক্ষণ ধরে যাকে দেখছি, যে সাদা ছায়ামূর্তি, সেই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেছে মুহূর্তের ভিতর। আমার তখন বুঝতে দেরি হয় না যে এটা অস্বাভাবিক কিছু। তখনই আমি দ্রুত ওইখান থেকে উঠে হাঁটতে থাকি। আমি প্রায় এক রকমের ওখান থেকে ছুটি পালাই এরকমই আরকি। দৌড়ের মতন আরকি। এরকম আমি জলদি হাঁটতেছি। আমার শরীর থেকে ওই শীতে ঠান্ডায় আমার কপাল বেয়ে ঘাম নেমে পড়তেছে শরীলে। আমি অনেকটা হেঁটে, হেঁটে যাই। তখন মনে হয় যেন অনেক বড় পা ফেলিয়ে আ পায়ের শব্দ শোনা যাইতেছে। কে যেন আমার পিছ হেঁটে, হেঁটে আসতেছে। আমি অনেকটা ভয় পাই। তখন আমি ছুটে ওখান থেকে দ্রুত পালাই যাই। তার পরের দিন সকালে আমার গায়ে অনেক জ্বর আসে। কারণ আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া এই একটা সত্যি ঘটনা। এখনো পর্যন্ত এটার ব্যাখ্যা আমি আসলে পাই না। আসলে ওটা কী ছিল? হয়তো কোনো খারাপ দুষ্ট জিন হবে। তো গল্পটা কেমন লাগছে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।